আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। উত্তরবঙ্গের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত জাগ্রত বল্লা রক্ষাকালী মাতার পুজো। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকেই ভক্তগণ হাজির হন বল্লা মায়ের মন্দিরে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে বল্লা গ্রামে অবস্থিত বল্লা রক্ষাকালী মন্দির। রীতিমতো প্রত্যেক বছর রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। সোমবার বিসর্জন। এই কয়েকদিন যাবৎ মায়ের পুজোকে ঘিরে বিশাল মেলাও হয়। এছাড়াও প্রতি শুক্রবার ও মঙ্গলবার মায়ের পুজো হয়। জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা, রাজ্য ও বিদেশ থেকেও বহু মানুষ এই মেলা দেখতে আসেন। পুজোকে ঘিরে নানান কাহিনী কথিত আছে। জনৈক এক ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করেন ও প্রতিষ্ঠা করে নিত্য পূজা শুরু করেন। ইংরেজ আমলে স্থানীয় জমিদার মুরারি মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি কালী মায়ের কাছে প্রার্থনা করেন, বেকসুর খালাসও পান। সেই সময় তিনি ধার্য করেন যে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পুজো করবেন। সেই থেকেই দেবীর বাৎসরিক পুজো ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আপনি কোথা থেকে এসেছেন? এই যে বল্লাকালী মাতার এই মন্দিরে অত দূর থেকে এসেছেন কেন? আমরা প্রত্যেক বছর আসি, বিগত 20 বছর ধরে আসছি। কি মাহাত্ম্য রয়েছে এই পুজোর? আমরা শ্রদ্ধা আছে মায়ের প্রতি, প্রচন্ড শ্রদ্ধা আছে। আমাদের সেই 20 বছর আগের থেকে আসি। কোনো মনস্কামনা পূর্ণ হয়েছে আপনার? অবশ্যই হয়েছে। কে কে এসছেন? আমার ফুল ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার ছেলে, আমার শালা, আমার জামাই, আমার মেয়ে। ফুল কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? এখানে প্রায় 2 ঘন্টা। ভিড় কেমন দেখছেন? ভিড় প্রচন্ড ভিড়, এটা প্রত্যেক বছরই থাকে, আমরা জানি সেটা। মায়ের দর্শন করতে পেরেছি? হ্যাঁ, এখান থেকে করছি তো মায়ের দর্শন। কালকে রাত্রে এসে করেছি একবার। ভেতরে ঢুকতে পারেননি? না, ভেতরে ঢুকতে পারিনি। তখন থেকেই রক্ষা কালী নামেই পরিচিত হন মা। ছোট করে পুজো হলেও কালে কালে পুজোর বহর ও কলেবর বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 7.5 হাত মাতৃমূর্তি প্রতিমা হয়। প্রায় 23 কেজির বেশি সোনা ও হীরের টিপ, বাংলাদেশ থেকে সোনার জিভা সহ বিভিন্ন অলংকার দিয়ে মায়ের প্রতিমা সজ্জিত হয়। বহু ভক্ত মানত করে ছোট ছোট কালী মূর্তিও পুজো দেন এবং বাতাসা নৈবেদ্য অর্পণ করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে। এছাড়াও সাদা পোশাকে পুলিশের টহলদারি রয়েছে। সিসি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে চলছে এলাকায় নজরদারি। প্রশাসনিক তরফ থেকে ভালো মেডিকেল অ্যারেঞ্জমেন্ট আছে। পুলিশের অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখেছেন, মানে ভালো অ্যারেঞ্জমেন্ট। কোনো ভিড় কন্ট্রোল করার জন্য বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে সেটা মোকাবিলা করার জন্য ভালো অ্যারেঞ্জমেন্ট করা আছে। অনেক বড় ফোর্স ডিপ্লয়মেন্ট হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি বিভিন্ন জায়গাতে ডিপ্লয়েড করা আছে, যদি কোনো ফায়ার রিলেটেড কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা হ্যান্ডেল করার জন্য। এছাড়া এমনি ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম আছে আমাদের পক্ষ থেকে, এমনি ম্যাজিস্ট্রেট ডিপ্লয়মেন্ট আছে, ভলান্টিয়ার্স, সিসিটিভি, এই ধরনের অনেকটা অ্যারেঞ্জমেন্ট আছে। সবকটা মনিটরিং করা হচ্ছে। আর ভিড় এবছর ভালোই ভিড় আছে, আর মনে হচ্ছে গত বছর থেকে আরও বেশি ভিড় হবে। কিন্তু আমাদের প্রশাসনিক অ্যারেঞ্জমেন্টগুলো সব ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার বল্লা কালী পুজোয় হচ্ছে কীরকম ভিড় রাত্রিবেলা হবে বলে আশা করছেন? কারণ আজকে বল্লা কালী পুজো রাত্রিবেলায় শুরু হবে, কিন্তু আমরা দেখলাম যে বাইরে প্রচুর দর্শনার্থী এখনই এসেছেন। তো এই অত্যাধিক ভিড়কে কীভাবে রাত্রিবেলা ট্যাকেল করবেন বলে ভাবছেন? দেখুন, ভিড় ট্যাকেল করার জন্য যেটা হবে, সাফিসিয়েন্ট নাম্বার অফ পুলিশ পার্সোনাল ডিপ্লয়েড আছে। ড্রপ গেট আর ক্রাউড কন্ট্রোলারের অন্যান্য মেসেজ যেটা আছে, যেখানে যেখানে একটু ভিড় বেশি হবে ওখানে ড্রপ গেট দিয়ে আটকাবো। আর এই ধরনের মেসেজ অলরেডি করা আছে। যা ভিড় হচ্ছে, প্রত্যেক বছর এখানে ভিড় হয়, এবছর আমরা এক্সপেক্ট করছি আর একটু বেশি ভিড় হবে। এই ধরনের ওটা এক্সপেক্ট করে প্রিপারেশনস রাখা আছে, কোনো অসুবিধা হবে না। আমাদের প্রত্যেক বছর মতো এবছরও আমাদের 4 সেক্টরে ডিপ্লয়মেন্ট আছে, মানে স্টার্টিং ফ্রম ট্রাফিক, তারপরে যে ইনার মিডল প্যারাফেরি আছে, তারপরে ইনার প্যারাফেরি মন্দির এরিয়া আছে, তারপরে মার্কেট আছে। আমাদের প্রায় 2000 মতো ফোর্স ডিপ্লয় রয়েছে। এরপরে আমরা এবারে সিসিটিভি কভারেজ অনেক বাড়িয়েছি, লাইটনিং অ্যারেঞ্জমেন্ট ভালো হয়েছে, আমাদের সাদা পোশাকে পুলিশ ডিপ্লয়মেন্ট ভালো হয়েছে। তো মোটামুটি প্রত্যেক বছর থেকে লাস্ট ইয়ার থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট এবারও আরও ভালো আমরা করেছি। তো সব পিসফুলি আছে আর ভালো ক্রাউড কন্ট্রোল এখনও চলছে। আশা করছি 4 দিনও এরকমই চলবে। আর
পুলিশের তরফ থেকে কি এবার বিশেষ কোনো ব্যবস্থা করা হয়েছে, যেটা হচ্ছে অন্যান্যবার যেটা হয় না, এবারই সেটা মানে যেটা প্রথম হচ্ছে? না, আমরা প্রত্যেকবারই সম্পূর্ণভাবেই অ্যারেঞ্জমেন্ট করি। এবারও আমাদের অল টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি, স্টার্টিং ফ্রম जो আপনাকে বললাম প্লেন ক্লথ অ্যারেঞ্জমেন্ট, নজরদারি যেটা আছে, ড্রোন নিয়ে আমরা নজরদারি রাখবো। তো সব বিশেষভাবেই আছে আমাদের প্রত্যেক বছর মতো। গোটা বোরলা মন্দির চত্বরে কতগুলো সিসিটিভির ইনস্টল করা হয়েছে এবার? এবার প্রায় 50-এর থেকে বেশি আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, যেটা নিয়ে আমরা নজরদারি রাখছি। এটা মানে পুরো যদি বুলা মেলা আপনি দেখবেন এরিয়াটা, যে প্রায় 4-5 কিলোমিটার মতো এরিয়া আছে, পুরো সব জায়গায় আমাদের নজরদারি থাকছে। আমাদের একটা সেন্ট্রালাইজড কন্ট্রোল রুম করা হয়েছে ওর জন্য। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা।